নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কুন্তিঘাটে এবং আজকের এই ভিডিওর সাথে টেস্টি ট্রাভেলের পেজে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমার আপনার খুবই পরিচিত একটি জায়গা হলো কুন্তিঘাট। এই স্থানের অনেক অনেক জায়গাই আপনার কাছে চেনা। তো ট্রেন থেকে নেমে আমরা সরাসরি চলে এসেছিলাম অটো ধরতে। এরপর বন্ধুরা অটো ধরে এখান থেকে আমরা সোজা চলে গেছি গোপালপুর। তোমরা দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটাই হলো গোপালপুরের রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাব গোপালপুর লক গেটে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গোপালপুর লক গেট। অপূর্ব একটি সুন্দর স্থান, বেশ নিরিবিলি, পরিবেশটাও খুব শান্ত এবং এইখানকার পরিবেশ অনেক অনেক বেশি মানুষকে আকর্ষিত করে তোলে। রাতের দিকে যাওয়াটা কিন্তু বেশ বিপজ্জনক, তবে বিকেলের জন্য একটি ভালো জায়গা। এরপর লক গেট থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব বিষপাড়ার দিকে। বিষপাড়ায় যেতে হলে আমাদের এখান থেকে খেয়া পার হয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এখন খেয়া পারাপারের জন্য ঘাটের দিকে রওনা হচ্ছি। আর ওই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ ওই নদীটি হচ্ছে কুন্তি নদী। কুন্তি নদীর একটি শাখা এই কুন্তি ঘাটের পাশ থেকে চলে গেছে, যেই শাখাটির আরও একটি নাম হলো বেহুলা। আমাদের ওই যে নৌকো আসতে চলেছে, এই নৌকোটাতে করে আমরা আজ খেয়া পারাপার করতে চলেছি। এখন প্রায় বিকেল 5টা বাজে। পরিবেশটা এত সুন্দর লাগছে আপনাদের বলে বোঝানো যাবে না। হালকা ফুরফুরে হাওয়া এবং হালকা মিঠে আলোর রোদে আমরা এগিয়ে চলেছি বিষপাড়ার দিকে। নৌকা ছেড়ে দিয়েছে, আমরা এবার রওনা দিচ্ছি। এই জায়গাটির কেন্দ্র করে আরও একটি ঐতিহাসিক তথ্য আছে। আপনারা সবাই মা মনসার উপাখ্যান অনেকেই জানেন। ওই যে দূরে একটি সাদা রঙের জাল দেখা যাচ্ছে, ঠিক ওইখানকার ঘাটের পাশ থেকেই বেহুলা যখন তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে ভেলায় করে যাচ্ছিলেন, তখন ওই স্থানটিতে তিনি বিশ্রাম নিয়েছিলেন এবং সেইখানে তার স্বামীর শরীর থেকে তিনি সমস্ত বিষ ঝেড়ে ফেলেন। সেই কারণে কথিত আছে বিষ ঝাড়ার কারণে এই জায়গাটির নাম হয়ে উঠেছে বিষপাড়া। পড়ন্ত বিকেলে সুন্দর একটা পরিবেশের আমেজে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বিষপাড়ার দিকে। ঘাটের কাছাকাছি প্রায় চলে এসেছি, এবার নামবার পালা। ওই যে দূরে কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছেন, ওনারাই এই খেয়াপাড়ের ভাড়া গ্রহণ করেন, মাত্র 2 টাকা। খেয়া থেকে নেমে পড়েছি। এরপর আমরা ধীরে ধীরে চলেছি মেন রোডের দিকে। ওখান থেকে আমরা টোটো ধরে এবার পৌঁছবো আপনাদের অতি পরিচিত একটি জায়গা, কুন্তিঘাটের কাঠের ব্রিজ। কথিত আছে নবাব সিরাজউদ্দৌলার আমলে তৈরি এই ব্রিজটি। ওই যে টোটো করে এবার রওনা দিয়ে দিলাম কাঠের ব্রিজের উদ্দেশ্যে। এই যে বন্ধুরা, এই হলো সেই কুন্তি নদী, যার একটি শাখা চলে গেছে বেহুলা নামে বিষপাড়ার দিকে। চলে এসেছি বন্ধুরা কাঠের ব্রিজে। আপনার আমার অনেক পরিচিত একটি জায়গা,
আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই জায়গার সাথে অনেকটা পরিচিত, আবার অনেকেরই এই জায়গাটি অজানা। প্রত্যেকেই আসেন এখানে অনেক ছবি তোলেন। যাই হোক, ঘোরা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। আসার সময় এসেছিলাম ট্রেনে করে, যাওয়ার সময় যাচ্ছি বাড়ির প্রাইভেট গাড়িতে। খুবই সুন্দর একটা দিন, খুবই সুন্দর একটা মুহূর্ত সময় কাটিয়ে এখন আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো এক ভিডিওর সাথে আবার আপনাদের দেখা হবে টেস্টি ট্রাভেলের এই চ্যানেলে।